থামেন না। আমি আমার জমি জমা যা ছিল সব বন্ধক রেখে টাকা নিয়ে আমি ইলেকশন করছি। এখন যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারি, আমার জমি জমা সব দখল হয়ে যাইব। আরে কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল যে আমার বউ চেয়ারম্যান হইব, বউয়ের ক্ষমতায় আমি সবাইরে চুষা খাবো, নিজে বড়লোক হয়ে যাবো। এখন আমার সবাই চুষা খাইতেছে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আপনারা আমার একটা বুদ্ধি দেন। বসে ভাই, আমি আপনার একটা বুদ্ধি দিই, মুরব্বী কিছু মনে করেন না। ম্যাডাম রে প্রেগনেন্ট বানাই দেন। একদম ঠিক বলছে। আপনি যদি আপনার বউকে প্রেগনেন্ট করতে পারেন তাহলে 1 বছর উনি ওনার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। একদম ঠিক কথা কইছেন। বাচ্চা যদি একবার হয়ে যায়, সেই বাচ্চা বড় হইতে হইতে আরো 1 বছর। আমি নিজে প্রমাণ, দায়িত্ব নিয়ে বলতেছি। আমার চাচাতো ভাইয়ের বউ তারে সব সময় খালি বিভিন্ন ভাবে জ্বালাইতো, বিভিন্ন কাজে তারে ডিস্টার্ব করতো। আমার ভাই তখন একটা সিদ্ধান্ত নিল, কি করা যায়। তখন সে চিন্তা করলো একটা অভিযান করা উচিত। কি অভিযান? বাচ্চা অভিযান। এই যে শুরু করলো বাচ্চা অভিযান, এখন 6 নাম্বার রানিং। আমার ভাবি তো এখন মাজা উঁচা করে দাঁড়াই দিয়ে পারে না। তাহলে সব মিলে হইল 3 বছর। এই 3 বছরে আপনার বইয়ের অবর্তমানে আপনি হইবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন আমরা সবাই মিলা ইচ্ছা মতো ধান্দা করে বেড়াবো। আর ইলেকশনে যে টাকা খরচ করবো সেই টাকা তো উঠামু ব্যাংক ব্যালেন্স করে পুরা ফাটাই ফেলাম। তাই কইতাছে আর দেরি করেন না, যে কোনো মূল্যে প্রয়োজনে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চাটা নিয়ে নেবে। কি সত্য। ধন্যবাদ, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন আমারে। এইবার চলবে অভিযান। এখন থেকে আমার বউর সাথে কোনো ঝগড়া না, খালি চলবে প্রেম। কারণ আমার লাগবে বাচ্চা। কি ব্যাপার, টাকা আছো কেন? আজকে আমারে দিয়ে আর কোনো কাজ করাতে পারবো না, কারণ বাড়ির সব কাজ আমি কইরা ফেলাইছি। আরে দূর রাখো তোমার কাজ, এত কাজ করে কি হয় বলো? কাকুলি, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে তোমার সাথে প্রেম করি, তোমার ভালোবাসি। কি ব্যাপার, তোমার এরকম প্রেম ভালোবাসা উতলে উঠলো নাকি? এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র? না কাকুলি, এটা কোনো ষড়যন্ত্র না। আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখলাম আমার বন্ধুর ছেলে আমার বন্ধুরে আব্বা বলে ডাক দিল। ইস, এই আব্বা ডাক শুনে আমার বুকের ভিতরে পিট্টিতে বোধ জায়গা উঠছে। আমারও আব্বা ডাক শুনতে খুব ইচ্ছা করছে। আমাদের তো কোনো সন্তান নাই কাকুলি, একটাবার চিন্তা করে দেখো, আমাদের সব আছে কিন্তু আমাদের সন্তান নাই। কে বলছে সন্তান নাই? আমার তো সন্তান আছে। কি কি বলো কাকুলি, তোমার সন্তান আছে? কে তোমার সন্তান? আমার ইউনিয়নের সব জনগণই তো আমার সন্তান। আরে দোষ, ওই জনগণের কথা বলতেছি না, তোমার আমার নিজস্ব সন্তান। আরে বাবা, ইউনিয়ন পরিষদের যে জনগণ তাদেরকে নিয়ে আমি খুশি আছি। আর তাছাড়া এখন সন্তান নিতে গেলে তাদের আমি ঠিকঠাক মতো সেবা করতে পারবো না। মানুষজন এত ভালোবাসা দিয়া ভোট দিয়ে আমার চেয়ারম্যান নির্বাচিত করছে, এখন যদি আমি তাদের প্রতি দায়িত্ব পালন না করি তাহলে কি হইলো কও? আমি স্কুল কলেজ রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তারপর সন্তান নিব। না না, এতদিন আমি অপেক্ষা করতে পারব না। 1 বছরের মধ্যে আমি বাবাটা শুনতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার একটা সন্তান গিফট করো প্লিজ। আচ্ছা, এত বাবা ডাক শুনতে মন চাইলে তুমি একটা সন্তান পালক নিয়ে নাও। আরে একটা কেন, 10টা পালক নিবনি, কিন্তু আগে আমাদের নিজেদের সন্তান দরকার। আসুক কাছে আসুক। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো, আমি কি না করতে পারি? যাও, দরজাটা আটকে আসো। ও কাকলি, আই লাভ ইউ। স্যার মিডিয়াম বিস্কুট আইতাছি। এই কি ব্যাপার কাকলি, দরজা বন্ধ করলা কেন? কারণ তুমি যদি এই ঘরে থাকো তাহলে একটা সমস্যা হয়ে যাবো। তুমি আজকে থেকে অন্য ঘরে ঘুমাইবা, আমি এই ঘরে ঘুমাবো। দরজা খোলো। দরজা পিটায় লাভ নাই, আমি ঘুমাই গেছি। কাকলি, দরজাটা খোলো। ঘুমায় যাও। এই বুদ্ধিও ফেল।